ভিউয়ার্স আসসালামু আলাইকুম। রাহিল ইংলিশ কেয়ারে সবাইকে স্বাগত। আজকে আমরা ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন শিখব। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন শেখার আগে আমাদের জানতে হবে কোন সেন্টেন্সগুলো ইম্পারেটিভ। ছোট সময় আমরা শিখেছি যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব বোঝায় সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। কিন্তু বন্ধুরা, এগুলোর চেয়ে একটা শর্টকাট উপায়ে ইম্পারেটিভ সেন্টেন্স চেনা যায়। সেটি হলো কোনো সেন্টেন্সের অ্যাট দ্য ভেরি বিগিনিং অর্থাৎ প্রথম শব্দটি যদি মূল ভার্ব হয়, যেমন গো আউট অফ দ্য ক্লাসরুম। এখানে যে গো শব্দটি আছে, এই গো শব্দটি কিন্তু মূল ভার্ব, এটি কোনো সাবজেক্ট না। অর্থাৎ শুরুতেই যদি মূল ভার্ব থাকে সেটি ইম্পারেটিভ, আবার শুরুতে যদি ডোন্ট থাকে সেটিও ইম্পারেটিভ সেন্টেন্স, এবং শুরুতে যদি লেট থাকে সেটিও ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা দেখব কিভাবে এই ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায়। এক্ষেত্রে যে স্ট্রাকচার বা গঠনটি আমরা ফলো করব সেটি হচ্ছে সাবজেক্ট প্রথমে, দেন রিপোর্টিং ভার্ব হিসেবে কয়েকটি ভার্ব আসতে পারে, যেমন কখনো অর্ডার হতে পারে, অ্যাডভাইসড হতে পারে, রিকোয়েস্টেড হতে পারে এবং টোল্ড হতে পারে। যখন আদেশ ভাব প্রকাশ পাবে তখন অর্ডার, যখন উপদেশের কথা আসবে তখন অ্যাডভাইসড, যখন অনুরোধের কথা আসবে তখন রিকোয়েস্টেড, এবং সাধারণ নর্মালি অর্থাৎ অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট এর মধ্যে পড়বে না, তখন আমাদের টোল্ড লিখতে হবে। দেন অবজেক্ট যদি থাকে তাহলে আমরা অবজেক্ট লিখব, এবং কমা অর্থাৎ এই যে কমা থাকে সেই কমার স্থলে কমা উঠে গিয়ে টু হবে। দেন মূল ভার্ব থেকে বাকি অংশ। এক্ষেত্রে অন্যান্য সেন্টেন্সের ন্যারেশন করার সময় আমরা যেটা দেখেছি, ভার্বের পরিবর্তন হয়। এখানে একটি নোট দিয়েছি, এক্ষেত্রে ভার্বের পরিবর্তন হয় না, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের কোনো পরিবর্তন হবে না। আমরা অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ এবং অন্যান্য সকল সেন্টেন্সে ভার্বের পরিবর্তন করি, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্স বা ভার্বের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে। অর্থাৎ পার্সন যদি থাকে তাহলে চেঞ্জ করব, এবং যদি না থাকে তাহলে পার্সন চেঞ্জ করতে হবে না। আমরা উদাহরণটি দেখে নিই। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট গো আউট অফ দ্য ক্লাসরুম। এই সেন্টেন্সের মধ্যে আমরা এখানে দেখলাম গো আউট অফ দ্য ক্লাসরুম, এটি কিন্তু টিচার বলছে ক্লাস থেকে বের হয়ে যাও, সুতরাং এটি একটি অর্ডার ভাব প্রকাশ পেয়েছে। তাই আমরা এটি এই স্ট্রাকচার অনুযায়ী যদি সাজাই তাহলে কি দাঁড়ায়, প্রথমে সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, দেন যেহেতু গো আউট অফ দ্য ক্লাসরুম এখানে আদেশ ভাব প্রকাশ পেয়েছে, অর্ডার ভাব প্রকাশ পেয়েছে, তাই আমরা অর্ডার লিখব। দেন অবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্ট, দেন কমার স্থলে টু, অর্থাৎ এই যে কমা সেই কমাটা উঠে গিয়ে এখানে আমাদের টু বসবে। দেন মূল ভার্ব থেকে বাকি অংশ। এখানে মূল ভার্ব গো আছে, গো থেকে এর মধ্যে কোনো পার্সন নেই, তা আমাদের পার্সনের পরিবর্তনটা এখানে আসবে না, জাস্ট আমরা শুধু পরের অংশটুকু এখানে লিখে দিব। দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্ট টু গো আউট অফ দ্য ক্লাসরুম। নেক্সট এক্সাম্পল, হি সেড টু মি প্লিজ গিভ মি ইউর পেন। এখানে সাবজেক্ট হি, দেন সেড টু, এখানে আমরা কি রিপোর্টিং ভার্ব নিব, এই অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট এর মধ্যে থেকে কোনটি নিব সেটি নির্ভর করবে এই রিপোর্টেড স্পিচের উপরে। এখানে বলেছে প্লিজ অর্থাৎ অনুরোধের কথা আসছে, তাই আমরা এখানে অবশ্যই রিকোয়েস্টেড লিখব। দেন অবজেক্ট মি আছে, মি, দেন এই কমার স্থলে আমরা বলেছি টু আসবে, টু। এখানে প্লিজ শব্দটি আসবে না, কেননা আমরা এখানে রিকোয়েস্ট লিখেছি। দেন মূল ভার্ব থেকে বাকি অংশ, মূল ভার্ব হচ্ছে গিভ, এই ভার্ব চেঞ্জ করা যাবে না। আমরা বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্ব পরিবর্তন হয় না, শুধু পার্সনের পরিবর্তন হয়। মূল ভার্ব গিভ, দেন মি হচ্ছে ফার্স্ট পার্সন, এখন এই ফার্স্ট পার্সন কিন্তু চেঞ্জ করতে হবে, অর্থাৎ পার্সন থাকলেই চেঞ্জ করতে হবে। এই ফার্স্ট পার্সন কী অনুযায়ী পরিবর্তন হয়, নর্মালি আমরা যেটা শিখছি ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। এখানে সাবজেক্ট হি আছে, এই সাবজেক্টকে মি এর মতো অর্থাৎ অবজেক্ট আকারে যদি নেই তাহলে হি থেকে হিম হয়। দেন আবার একটি পার্সন আছে, এটি হচ্ছে সেকেন্ড পার্সন। এই সেকেন্ড পার্সন কীভাবে পরিবর্তন করি, সেকেন্ড পার্সন
অবজেক্ট অনুসারে পরিবর্তন করি। অবজেক্ট এখানে মি আছে, এখন এই মিকে ইউ এর মতো পসেসিভ ফর্মে নিতে হবে। মিকে যদি ইউ এর মতো পসেসিভ ফর্ম নেই তাহলে হয় মাই, দেন পেন। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম মাই পেন। থার্ড এক্সাম্পল, মাদার সাবজেক্ট, দেন সেইড। এই সেইড রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয় কি হবে, সেটি হচ্ছে যে হেল্প দ্য নিডি, গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করো। উপদেশ ভাব প্রকাশ পেয়েছে, তাই অবশ্যই অ্যাডভাইসড হবে। দেন এখানে অবজেক্ট নেই, আর এই কমার কাছে কি বসে, কমার কাছে টু বসে। দেন হেল্প দ্য নিডি, হেল্প হচ্ছে মূল ভার্ব, মূল ভার্ব পরিবর্তন হবে না। দ্য নিডি, মাদার অ্যাডভাইসড টু হেল্প দ্য নিডি। ভিউয়ার্স, এবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যদি ডোন্ট, নেভার এই জাতীয় ওয়ার্ড থাকে, অথবা সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা যে স্ট্রাকচার বা গঠন ফলো করব সেটি হচ্ছে আগের মতোই গঠনটা, শুধু একটু পার্থক্য আছে। যেমন প্রথমে সাবজেক্ট, দেন রিপোর্টিং ভার্ব হিসেবে অ্যাডভাইস, অর্ডার্ড, টোল্ড এগুলো বসতে পারে, অথবা ফরবেড নিষেধ করা এই ওয়ার্ডটিও বসতে পারে। দেন অবজেক্ট যদি থাকে আমরা লিখব কমার স্থলে নট টু অথবা টু, তারপরে মূল ভার্ব থেকে বাকি অংশ। এক্ষেত্রেও ভার্ব কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব বা টেন্স কখনোই পরিবর্তন হয় না, কেবলমাত্র পার্সন থাকলে তারই পরিবর্তন হয়। আমরা উদাহরণটা দেখি। ফাদার সেড টু মি ডোন্ট নেগলেক্ট দ্য নিডি। এখানে সাবজেক্ট ফাদার আছে, ফাদার লিখি আমরা। দেন সেড টু, এই রিপোর্টিং ভার্বের কাছে কি হবে, সেটি নির্ভর করে এই রিপোর্টের স্পিচের উপরে। এখানে ডোন্ট নেগলেক্ট নিষেধ করা হয়েছে, নিষেধ করা হয়েছে অর্থাৎ উপদেশ দেওয়া হয়েছে, তাই আমরা এখানে অ্যাডভাইসড লিখতে পারি, আবার অর্ডারও বলতে পারি। তবে এটি বেটার হয় যে অ্যাডভাইসড লেখা, আমরা অ্যাডভাইস দিয়ে করি, অ্যাডভাইসড। দেন অবজেক্ট মি আছে, যদি অ্যাডভাইসড, অর্ডার, টোল্ড এই তিনটার কোনো একটা রিপোর্টিং ভার্ব নেওয়া হয় তাহলে কমার স্থলে নট টু হবে, তাই আমরা কমার স্থলে অ্যাডভাইস লেখার কারণে নট টু লিখতে পারি। দেন মূল ভার্ব থেকে বাকি অংশ, ডোন্ট কিন্তু আসবে না, মূল ভার্ব থেকে, মূল ভার্ব নেগলেক্ট আছে, নেগলেক্ট দ্য নিডি। ফাদার অ্যাডভাইসড মি নট টু নেগলেক্ট দ্য নিডি। ভিউয়ার্স, এটিকে আমরা আরও একভাবে করতে পারি, সেটি হচ্ছে এই যে আমরা লিখেছিলাম ফরবেড, এটি কিন্তু বাদ রেখেছি। ফরবেড মানে হচ্ছে নিষেধ করা, এই বাক্যে কিন্তু ডোন্ট নেগলেক্ট নিষেধ করা হয়েছে, সেই ডোন্ট নেগলেক্ট এটির জন্য রিপোর্টিং ভার্বটা এগুলোর মধ্যে কোনোটা না নিয়ে ফরবেড লিখলেও হয়। তা আমরা সেভাবেও দেখি। ফাদার সাবজেক্ট, দেন এখানে যেহেতু নিষেধ করা হয়েছে তাই রিপোর্টিং ভার্ব ফরবেড। দেন অবজেক্ট, অবজেক্ট এখানে মি আছে, মি, ফাদার ফরবেড মি। দেন কমা, এই কমার কাছে এবার কিন্তু নট টু লেখা যাবে না, কেননা রিপোর্টিং ভার্ব আমরা ফরবেড লিখেছি। রিপোর্টিং ভার্ব ফরবেড লিখলে কমার স্থলে মূলত শুধু টু হয়, তাই আমরা টু লিখলাম। দেন মূল ভার্ব থেকে বাকি অংশ, মূল ভার্ব কি আছে, মূল ভার্ব এখানে নেগলেক্ট আছে, তো ডোন্ট কিন্তু আসবে না, মূল ভার্ব নেগলেক্ট। দেন দ্য নিডি। ফাদার ফরবিড মি টু নেগলেক্ট দ্য নিডি, অর্থাৎ বাবা অসহায় গরিবদের অবহেলা অবজ্ঞা করতে নিষেধ করলেন। ভিউয়ার্স, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যদি লেটাস থাকে তাহলে যে স্ট্রাকচার ফলো করব সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, দেন রিপোর্টিং ভার্ব হিসেবে প্রপোজড, অথবা আমরা সাজেস্টেডও লিখতে পারি, আমি প্রপোজড লিখেছি। দেন অবজেক্ট, আর কমার স্থলে এবার কিন্তু দ্যাট বসবে। দেন উই অথবা দে, তারপরে শুড, এটি ম্যান্ডেটরি। দেন মূল ভার্ব থেকে বাকি অংশ, এক্ষেত্রেও ভার্ব বা টেন্সের কোনো
পরিবর্তন হবে না। এখানে একটি নোট লিখেছি, অনেকেরই প্রশ্ন থাকবে যে উই কোথায় বা দে কোথায়, সেই বিষয়টি এই যে নোটের মাধ্যমে স্পষ্ট করেছি। আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট এর যে কোনো এক জায়গায় ফার্স্ট পারসন থাকলে উই বসে আর অন্য ক্ষেত্রে দে বসে। আবার বলছি, যদি এই যে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট হচ্ছে হি এবং অবজেক্ট হচ্ছে আস, অর্থাৎ এই সাবজেক্ট বা অবজেক্টের যে কোনো একটি, এই সাবজেক্ট অথবা এই অবজেক্ট এর যে কোনো একটি যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা উই চুজ করব, আর অন্য সকল ক্ষেত্রে আমরা দে লিখব। আমরা উদাহরণটা সলভ করি। হি সাবজেক্ট, দেন সেইড টু রিপোর্টিং ভার্বের কাছে আমরা কি লিখব? প্রপোজড লিখব। কেন লিখব? এখানে শুরুতে লেটস বা লেটাস আছে। লেটস আর লেটাস কিন্তু সেম। লেটস হচ্ছে কন্ট্রাক্ট মানে সংক্ষিপ্ত ফর্ম, আর লেটাস হচ্ছে ফুল ফর্ম। আমরা লেটাস থাকার জন্য সেইড টু রিপোর্টিং ভার্বের কাছে প্রপোজড লিখতে পারি। হি প্রপোজড, দেন আস। এখানে একটি কথা আছে ভিউয়ার্স, যদি এখানে অবজেক্ট থাকে তাহলে কিন্তু এই সেইডের সাথে এই টুটাও থেকে যাবে। দেন আস, আর এই যে কমা, কমার স্থলে আমরা লিখেছি দ্যাট বসে। দেন উই অথবা দে। আমরা দেখলাম সেইড রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি আছে থার্ড পারসন এবং অবজেক্ট আস আছে ফার্স্ট পারসন। আমরা বলেছিলাম সাবজেক্ট বা অবজেক্ট যে কোনো একটি ফার্স্ট পারসন হলে উই লিখব। দেন উই লিখলাম আস ফার্স্ট পারসন থাকার জন্য। দেন একটি ম্যান্ডেটরি ওয়ার্ড আছে শুড, এটি সবসময় দিতেই হবে সাবজেক্টের পরে। দেন মূল ভার্ব থেকে বাক্য, এখানে মূল ভার্ব হচ্ছে সলভ। হি প্রপোজড টু আস দ্যাট উই শুড সলভ দ্য প্রবলেম। নেক্সট এক্সাম্পল, সাবজেক্ট ইউ, দেন লেটাস থাকার জন্য সেইড টু এর পরিবর্তে রিপোর্টিং ভার্ব প্রপোজড, দেন টু আছে তাই টু, এবং অবজেক্ট দেম, আর এই কমার স্থলে দ্যাট। দেন সেইড টু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন এবং অবজেক্ট দেম থার্ড পারসন। এই দুটার মধ্যে কোনোটাই ফার্স্ট পারসন না। ফার্স্ট পারসন হলে উই বসে আর অন্য ক্ষেত্রে দে বসে, যেহেতু এই ক্ষেত্রে ফার্স্ট পারসন না তাই দে। দেন শুড কিন্তু সকল ক্ষেত্রেই বসে, শুড ম্যান্ডেটরি। তারপর হচ্ছে মূল ভার্ব থেকে বাকি অংশ, মূল ভার্ব গো, আর বাকি ওয়ার্ডটি আছে আউট। ইউ প্রপোজ টু দেম দ্যাট দে শুড গো আউট। এখন ভিউয়ার্স, শুরুতে যদি লেটের পরে আস না থেকে যদি এইরকম মি, হিম, হার, দেম এই জাতীয় ওয়ার্ড থাকে তাহলে যে স্ট্রাকচার ফলো করব সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, দেন সেইড বা টোল, অবজেক্ট, কমার স্থলে দ্যাট, দেন পরিবর্তিত সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টটা চেঞ্জ করতে হবে, দেন মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, এক্ষেত্রে যে কোনো একটি লিখলেই হবে। দেন মূল ভার্ব থেকে বাকি অংশ, এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। প্রথম উদাহরণ, সাবজেক্ট হি, দেন সেইড টু এর কাছে আমরা সেইড অথবা টোল্ড লিখব। এখানে অবজেক্ট থাকলে টোল্ড, আর যদি এই অবজেক্ট না থাকতো শুধু সেইড থাকতো তাহলে আমরা সেইড লিখতাম। যেহেতু অবজেক্ট আছে তাই আমরা টোল্ড লিখব। দেন মি অবজেক্ট, কমার স্থলে দ্যাট বসে। দেন পরিবর্তিত সাবজেক্ট অর্থাৎ এই যে মি আছে সেই মিকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতে হবে? এই মি ফার্স্ট পারসন, এটি চলে যাবে এই সাবজেক্ট হি এর কাছে, এই হি অনুসারে পরিবর্তন হবে। অর্থাৎ এই মিকে যদি আমি এখানে বসাই অর্থাৎ সাবজেক্টের ঘরে বসাই তাহলে হি হয়। দেন মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। তো আমরা শর্ট ফর্মটাই লিখি, মাইটটাই লিখি। দেন মূল ভার্ব থেকে বাকি অংশ, মূল ভার্ব এখানে সে আছে, সেই থাকবে, চেঞ্জ হবে না। দেন ফার্স্ট, হি টোল্ড মি দ্যাট হি মাইট সে ফার্স্ট। নেক্সট এক্সাম্পল, দ্য বেগার সাবজেক্ট, দেন সেইড টু হার, এখানেও অবজেক্ট আছে তাই টোল্ড। দেন কমা, কমার স্থলে দ্যাট বসে। দেন পরিবর্তিত পার্সন,
এই মি ফার্স্ট পারসন, এটি চলে যাবে দ্য বেগার, বেগারের পরিবর্তে আসবে প্রোনাউন হি, দেন মাইট, তারপরে মূল ভার্ব থেকে বাক্যাংশ। এখানে মূল ভার্ব হ্যাভ, দেন আমিল, সরি, the beggar told her that he might have a meal. Viewers, এই ছিল আজ আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে যদি দেখা হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার কোনো প্রবলেম থাকবে না। ভিউয়ার্স, আমি চেষ্টা করলাম, ভালো মন্দ সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। সাবস্ক্রাইব করা না করা সেটিও মূলত আপনাদেরই ব্যাপার। আমার চেষ্টা আমি করে যাব, যাদের ভালো লাগবে তারা ইচ্ছে করলে সাবস্ক্রাইব করবে, না হয় করবে না, এটি আপনাদের উপরে ছেড়ে দিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলের ভালো থাকা, সুস্থ থাকা এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।